এক জঙ্গলে বাস করত একটি চালাক শেয়াল। একদিন পাজি শিয়ালটা তার গুহায় বসে ঘুমোচ্ছিল। এমন সময় শিয়ালের গুহাটি কাঁপতে শুরু করলো। আরে আরে, এটা কি হচ্ছে? গুহাটা এভাবে কাঁপছে কেন? যাই তো, বাইরে গিয়ে একটু দেখে এই আসি তো। বলে শিয়াল তার গুহা কেন কাঁপছে সেটা দেখতে বাহিরে চলে গেল। বাহিরে গিয়ে শিয়াল দেখতে পেল একটি বিশাল বড় ডাইনোসর একটি ছাগলকে শিকার করার জন্য তার পিছু ছুটছে। আরে আরে, এটা তো দেখতে পাচ্ছি একটা বিশাল আকারের ডাইনোসর একটা ছাগলকে শিকার করার জন্য ওর পিছু পিছু দৌড়াচ্ছে। এই ডাইনোসরটার কারণে গুহাটা এভাবে নড়ছিল। কত সহজে ডাইনোসর ছাগলটাকে ধরে ফেললো। এখন তো মজা করে খাবে। যে করেই হোক ওই ডাইনোসরের কাছ থেকে ওই ছাগলটা আমার চুরি করতেই হবে। এই বলে দুষ্ট পাজি শিয়াল ঝোপের আড়ালে চলে গেল। আর ঝোপের আড়ালে গিয়ে ছাগলের কণ্ঠস্বর নকল করে পাজি দুষ্টু শিয়াল ম্যামা করে ডাকতে লাগলো। ম্যা, ম্যা। ঝোপের আড়াল থেকে আরেকটা ছাগলের ডাক শুনতে পেলাম মনে হচ্ছে। আজকে কপালটা বেশ ভালো, একটা ছাগল খেতে না খেতেই আরেকটা ছাগলের সন্ধান পেয়ে গেলাম। এক কাজ করি, এই শিকার করা ছাগলটা এখানে রেখে ওটাকে ধরে নিয়ে আসি। এই তো সুযোগ পেয়ে গেছি। এই সুযোগে ডাইনোসরের শিকার করা ছাগলটা নিয়ে পালিয়ে যাব। পাজি দুষ্টু শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে ডাইনোসরের শিকার করা ছাগলটির কাছে গেল। এদিকে ডাইনোসর ঝোপের আড়ালে এসে দেখতে পেল সেখানে কোনো ছাগল নেই। আরে আরে, এখান থেকেই তো একটা ছাগলের ম্যামা ডাক শুনতে পেলাম, কিন্তু ছাগলটা গেল কোথায়? মনে হচ্ছে আমি আসার আগেই ছাগলটি পালিয়ে গেছে। যাই হোক, আর কি করার, ছাগলটি কপালে নাই। এখন আর কি করার, ফিরে গিয়ে আমার শিকার করা ছাগলটিকেই খাই। হায় 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 হায়, এটা আমার সাথে কি হলো? নিশ্চয় কেউ আমাকে বোকা বানিয়েছে, ছাগলের কণ্ঠস্বর নকল করে আমার সাথে প্রতারণা করেছে। নিশ্চয় এটা এ বনের পাজি শিয়ালটার কাজ হবে। ওই পাজি শিয়াল ছাড়া এ কাজ কেউ করতেই পারে না। এখন আমি কি করব? যাই, এখন গিয়ে আরেকটি শিকার খুঁজে খাই। ওকে যদি একবার হাতের কাছে পাই তখন দেখাবো মজা। এই বলে ডাইনোসর সেখান থেকে চলে গেল। এইদিকে পাজি দুষ্ট শিয়ালটা ছাগলটি মুখে করে নিয়ে হেঁটে হেঁটে তার গুহার দিকে যাচ্ছে। আর এই দৃশ্য এক গর্জিলা দেখে ফেললো। আরে আরে, শিয়ালটা দেখছি একটা ছাগল ধরে নিয়ে যাচ্ছে। আমি সে কখন থেকে শিকার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু একটাও শিকার পাচ্ছি না। আর ব্যাটা পাজি শিয়াল শিকার ধরে নিয়ে যাচ্ছে, এটা তো হতে দেয়া যায় না। ওই ব্যাটা শিয়ালের কাছ থেকে ছাগলটা কেড়ে নিয়ে আমি আমার ছানাদের জন্য নিয়ে যাই। এই পাজি শিয়াল, দাঁড়া দাঁড়া বলছি, শিকারটা আমায় দিয়ে যা। ওরে বাবারে, আমি তো এই ছাগলটা ডাইনোসরের কাছ থেকে চুরি করে আনলাম। এখন কি না গর্জিলা আমার কাছ থেকে এটা কেড়ে নিতে চাচ্ছে? এ তো দেখছি চোরের উপর বাটপারি। না না, কিছুতেই এই ছাগলটা গর্জিলাকে দেওয়া যাবে না, নইলে আমাকে না খেয়ে থাকতে হবে। এখন তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। এই বলে দুষ্ট শিয়াল পালাতে শুরু করলো। এই কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি, আজকে আমার হাত থেকে তোর নিস্তার নেই। ভালোই ভালোই বলছি, শিকারটা আমায় দিয়ে যা। দৌড়াতে দৌড়াতে হঠাৎ গর্জিলা শিয়ালের লেজ টেনে ধরলো। ওরে বাবারে, এই পাজি গর্জিলা তো দেখছি আমার লেজ কামড়ে ধরেছে। এখন কি করি? এর হাত থেকে বাঁচতে হলে তো এখন আমাকে লেজ রেখেই পালিয়ে যেতে হবে। আরে বাবারে, আরে আরে, এটা কি হলো? পাজি গর্জিলা তো আমার লেজটা কেটে দিল। এখন আমার কি হবে? সবাই তো আমাকে লেজ কাটা শিয়াল বলে ডাকবে। তাড়াতাড়ি এখান থেকে পালাই। এই পাজি দুষ্টু শিয়াল, কোথায় পালাচ্ছিস? তখন ভালোই ভালোই বলেছিলাম শিকারটা আমায় দিয়ে দে, কিন্তু আমার কথা তো শুনলি না। এখন কি হলো? ফিরিতে লেজটাও হারালি, সাথে শিকারটাও দিয়ে দিলি। এরপর গর্জিলা শিকারটি তার বাচ্চাদের জন্য নিয়ে চলে গেল। এদিকে শিয়ালে ঝাড়িয়ে সোজা বনের ভেতর চলে গেল আর বলল, হাই হাই হাই, এটা আমার কি হয়ে গেল? ওই পাজি গর্জিলাটা এভাবে আমার থেকে লেজটা কেড়ে নিল। আমি তোকে ছাড়বো না, কে একটা উচিত শিক্ষা দিবই দিব। এই বলে শিয়াল চলে
চলে গেল ডাইনোসরের গুহায়। শিয়ালকে দেখেই তো ডাইনোসর রেগে মেগে আগুন হয়ে গেল। এই দুষ্ট পাজি শিয়াল, তখন তো আমার শিকার করা ছাগলটা নিয়ে পালিয়েছিলি, এখন আবার কি চুরি করতে এসেছিস? তোকে তো এখন আমি ছাড়বো না, লবণ দিয়ে কচকচ করে চিবিয়ে খাবো, হারামজাদা কোথাকার। ডাইনোসর ভাই, রাগ করো না। আসলে তোমার শিকারটা আমি নিজের জন্য চুরি করিনি। তোমার শিকারটা আমাকে দিয়ে এ বনের পাজি গর্জিলাটা চুরি করিয়েছে। পাজি গর্জিলাটা আমাকে বলেছে ওর ছানাদের জন্য আমি যদি তোমার শিকার করা ছাগলটা না নিয়ে যাই তাহলে আমাকে আস্তই চিবিয়ে খাবে। এ ভয়ে তো আমি চুরি করেছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও। কি ওই গর্জিলার এত বড় সাহস তোকে দিয়ে আমার শিকারটাকে চুরি করিয়েছে? ওকে তো আমি ছাড়বো না, আজকে ওকে আমি ধরে পিস পিস করে চিবিয়ে খাবো। ডাইনোসর ভাই, ওই গর্জিলা আমার থেকে শিকারটা নিয়ে ওর গুহার দিকেই যাচ্ছে। মনে হচ্ছে এখনো গুহায় পৌঁছায়নি। তুমি তাড়াতাড়ি যাও, গেলেই তুমি তোমার শিকারটা ফেরত পেয়ে যাবে। কি বলছিস কি শিয়াল? আমার শিকার করা ছাগলটি এখনো আছে? দাঁড়া, আমি এখনই গিয়ে ওই গর্জিলার হাত থেকে আমার ছাগলটিকে উদ্ধার করে নিয়ে আসি। দিয়েছি প্যাচ লাগিয়ে। পাজি গর্জিলা কোথাকার, আমার লেজ কেটে দিয়েছিলি তাই না? এখন তুই নিজেকে সামলা, এখন বুঝবি কত ধানে কত চাল। এদিকে ডাইনোসর পথের মধ্যেই গর্জিলাকে তার শিকার করা ছাগল নিয়ে যেতে দেখতে পেল। এই গর্জিলা, আমার শিকার করা ছাগলটা চুরি করেছিস? তোকে তো আজ আমি ছাড়বো না, তোকে আজ আমি ফুটবলের মতো সটিয়ে আমি আবার ছাগলটা উদ্ধার করব। কি, এটা তোর ছাগল? আমি তো শিয়ালের কাছ থেকে ছাগলটি নিয়ে আসলাম। শিয়ালের ছাগল আবার তোর হয় কি করে? ও, এখন তুই কিচ্ছু জানিস না? শিয়ালকে দিয়ে আমার শিকার করা ছাগলটা চুরি করিয়েছিস, এখন আবার ভালো সাজার নাটক করছি। দাঁড়া, তোর নাটক আমি বের করছি, হতচ্ছাড়া কোথাকার। আমার শিকার চুরি করা আজকে তোকে আমি হারে হারে বুঝিয়ে দিব আমি কি জিনিস। এই বলে ডাইনোসর গর্জিলার উপর আক্রমণ শুরু করলো। কি মজা, কি মজা, দুজনের মধ্যে লড়াই লাগিয়ে দিয়েছি। কি মজা, কি মজা। এদিকে মারামারির এক পর্যায়ে ছাগলটি ছিটকে দূরে পড়ে যায়। দেখলে দর্শক বন্ধুরা, আমার কি বুদ্ধি, কিভাবে বুদ্ধি দিয়ে ওই ডাইনোসর আর গর্জিলার কাছ থেকে শিকারটা উদ্ধার করে নিলাম। এতে করে সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। তোমরা যদি এরকম আরো মজার মজার শিয়ালের গল্প দেখতে চাও তাহলে কমেন্টস করে জানিয়ে দাও।